হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জুলা.শান্তনু লাইফস্টাইল। আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক 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 স্বাগত। তো এখন দেখতে পাচ্ছ যে আমরা বেরিয়ে পড়ছিলাম। আগের ভিডিওতে দেখেছিলে যে তারাপীঠ এসেছি। তো ওই দিনকে তো পুজো দেওয়া হয়নি, পরের দিন আজকে সকালবেলায় আর কি আমরা চলে এসেছি সবাই মিলে সকাল সকাল পুজো দিতে। তো এখন বাজে হচ্ছে ওই 6:30 মতন। তো ওই সকাল সকাল একদমই চলে এসেছি, তাও তো লাইনে দাঁড়িয়ে দেখো সেই কতটা ভিড়, পরিমাণে সেই পরিমাণে ভিড়। আর ওইখান থেকে আমরা নিচ্ছিলাম হচ্ছে ঠাকুরের ডালা। তো ওখান থেকে সবাই মিলে ডালা নেওয়া হচ্ছিল। তো এই যে এখন হচ্ছে তোমার লাইনে দাঁড়িয়েছি পুজো দেওয়ার জন্য। তো দেখো এখানে প্রত্যেক তারা মায়ের যতগুলো রূপ, যে 10খানা রূপ মায়ের, সেই মায়ের 10খানা রূপেরই বর্ণনা দেওয়া আছে সুন্দর করে, খুব সুন্দর করে দেওয়া আছে আর কি সবকটা। কোনটা কি ঠাকুরের, কোন ঠাকুরের রূপের নাম দিয়ে শুরু করে ঠাকুরের বর্ণনা, কেন কি সব পুরো বর্ণনা এখানে দেওয়া আছে মায়ের আর কি 10টা রূপের কথা, ঠিক আছে না? তো এই যে এখানে সপ্তম মহাবিদ্য হচ্ছে ধূনবতী, তারপরে এই যে ছিন্নমস্তা, সব অল টোটাল দেয়া আছে। লাস্টে মা তারারও আছে আর কি, মা তারারই হচ্ছে 10টা রূপ আছে এখানে। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আর কি। তো আর সামনে গিয়ে হয়তো পুরোটা আমি আর কিছু শেয়ার করতে পারবো না, কারণ এই 10টা রূপের যেখানে গিয়ে শেষ হচ্ছে সেখান থেকেই হচ্ছে সবার মোবাইল জমা নিয়ে নিচ্ছে পুরো তোমার পুজো মন্দির অবধি। পুজো দেওয়ার পরে গিয়ে এখান থেকে এসে আবার আর কি যেখানে মোবাইল জমা নিচ্ছে ওখান থেকে এসে আবার নিয়ে যেতে হবে। তো ওই আর কি ব্যবস্থা করেছে, কারণ কেন কি বৃত্তান্ত বলতে পারবো না। আগে হচ্ছে মোবাইল নিয়ে যেত আমি যতদূর জানি, বাট কয়েক বছর ধরে শুনছি আর কি এখন মোবাইল নিয়ে যেতে দেয় না। তো সেই জন্য আর কি মোবাইল জমা রেখে দিচ্ছে। তো ভিড় হয় বা কিছু, সেই জন্যেই হয়তো মোবাইল নিয়ে যেতে দেয় না। তো এই যে শেষমেশ আমাদের সবার পুজো দেওয়া হয়ে গেছে, এখান থেকে সবাই যে যার মতন মোবাইল, যাচ্ছে মোবাইল শেষে নিয়েছে। তো নিয়ে এখন আমরা হচ্ছে সবাই মিলে আর কি ফটো তোলা হচ্ছে। এখানে আমরা এসেছিলাম হচ্ছে ধূপবাতি জ্বালাতে। তো ধূপবাতি জ্বালিয়ে নিয়ে এখন হচ্ছে তোমার মোবাইলে সব ছবি টবি তোলা হচ্ছে, করা হচ্ছে, ব্যাসই। তো একটু পরে আর কি এখানে একটু ঘোরাঘুরি করে তারপর হচ্ছে বেরিয়ে যাব। আর আজকেই হচ্ছে আমাদের বাড়ি ফেরারও ট্রেন। তো এখান থেকে দিদিরাও চলে যাবে, আমার ননদরা, ওরাও চলে যাবে মালদা। আমরা চলে যাব হচ্ছে বাড়ি, আর শিয়ালদায় আমাদের এখানে চলে আসব। আর যে আর কি ওর বন্ধুরা সুমন দ্বারা, ওরাও চলে যাবে হচ্ছে বোলপুর। ওরা বোলপুর শান্তিনিকেতনে ঘুরতে যাবে। তো ওখানে দেখতেই পারলে ছেলেকে দিয়ে, ওর দাদু হচ্ছে ওখানে দুজন ঢোল বাজাচ্ছিল, তাদেরকে টাকা দেওয়ালো। আর তারপরে আমরা চলে এসেছি হচ্ছে এখন খাওয়া দাওয়া করতে। তো কিছু তো খাওয়া দাওয়া করতে হবে, তো সেই জন্য এখন এসেছি একটু ওই কি বলে ধোসা হচ্ছে ওখানটায়, ধোসা খাবো। আর হচ্ছে এই মিষ্টি, তো মিষ্টিগুলোই তোমাদের দেখাচ্ছিলাম যে কি পরিমাণে বড় বড় ল্যাংচা বলো। তো যাই হোক, ওগুলো ল্যাংচা বলে না নিকুত বলে, আমার এগুলোকে বড়গুলোকে মনে হয় ল্যাংচাই বলে। তো যাই হোক, ওখানে হচ্ছে এই যে ধোসা বানাচ্ছিল গরম গরম, আমরা ধোসাই আর কি ওই যে সবার জন্য অর্ডার দেওয়া হয়েছিল। তো তারপরে ধোসা টোসা খেয়ে আমরা চলে এসেছিলাম হচ্ছে তারাপীঠ মহাশ্মশানে। তো এখানেই লাস্ট ঘুরে নিয়ে এবার চলে যাব। আর কোথাও ঘোরা হয়নি, এই লাস্ট তারাপীঠ মহাশ্মশান। এখানে ঘুরে নিয়ে যাব হচ্ছে হোটেলে গিয়ে একটু রেস্ট করে চলে যাব যে যার মতন, যে যার বাড়ি, ঠিক আছে না? তো এই হচ্ছে ব্যাপার। তো ওখানে হচ্ছে পুজো হচ্ছিল বামাখ্যাপার যে মন্দির, সমাধিস্থল, ওই যে ওইটা দেখতে পাচ্ছ, ওখানে হচ্ছে বামাখ্যাপার সমাধিস্থল, ওখানেও হচ্ছে পুজো টুজো হচ্ছে। আর এখানে হচ্ছে বলি হয় আর কি। তো সব আর কি রয়েছে এখানে। আর ভেতরে হচ্ছে অনেক সাধকের আর কি বসে রয়েছে, অনেক সাধকরা বসে রয়েছে, অনেকে বাউল গান গাইছে, অনেক কিছু হচ্ছে, ঠিক আছে না? তো আমি একবারও এসেছিলাম, তখন অনেক ছোট থাকতে, আমার মা বাবার সাথে, আর বেশি ছোট বলবো না, ওই 7, 8 বা 9 পড়ি, এমন কিছু হবে। তো সেই টাইমে এসেছিলাম। তো তখন আমরা এসেছিলাম হচ্ছে রাত্রির বেলা মহাশ্মশান ঘুরতে। তো কালকে বলছিলাম যে চলো সবাই মিলে ঘুরে আসি, কিন্তু সবাই বললো চলো না, বাচ্চা টাচ্চা নিয়ে যেতে হবে না রাত্রিবেলায়। তো সেই জন্য আর যাইনি। তো এই যে এখন এই জন্য যাচ্ছিলাম। এই দেখো হচ্ছে তারাপীঠ মহাশ্মশান। তো এখানে দেখো তোমার ছাইয়ের গাদা রয়েছে। তো
আগে হচ্ছে কাঠের চুল্লি ছিল, এখন হচ্ছে ইলেকট্রিক চুল্লি হয়েছে। তো এই ইলেকট্রিক চুল্লি হওয়া নিয়েও নাকি অনেক কাহিনী রয়েছে। এই ছায়ের গাদাটা মানে আগের থেকেই রয়েছে, সেই ছায়ের গাদাটা এরা নষ্ট করেনি, মানে জন্মান্তর থেকে এই ছায়ের গাদা নাকি রয়ে গেছে, এটা নষ্ট করতে দেয়া হয়নি। তো এই ইলেকট্রিক চুল্লি করতে গিয়েও নাকি অনেক রকমের অনেক কিছু হয়ে গেছে। তো যাই হোক, পুরোটা আমি জানি না, তো যাই হোক কিছু একটা হয়েছিল, অনেকে মারা গেছিলো নাকি। তো তারপরে আমরা মহাশ্মশান ঘুরে টুরে ওখানে এসে দেখতে পেলে ঢোকার সময় যে বাঘ দিয়ে দাঁড় করে রেখেছিল। আমি তো প্রথমে ঢুকে ভেবেছিলাম হচ্ছে সত্যিকারের বাঘ নাকি, দূর থেকে দেখে মনে হচ্ছে সত্যিকারের বাঘ যেন বসে আছে। তো ছেলে বায়না করছিল যে ছবি তুলবে, তো সেদিন ওকে একটু ছবি তোলা হলো নিয়ে দিয়ে তারপরে আমরা চলে এসেছিলাম হচ্ছে রুমে এসে এখন হচ্ছে একটু ফল টল খাওয়া হচ্ছে, ফল টল খেয়ে নিয়ে একটু রেস্ট করে তারপর বেরিয়ে যাবো। তো চলো আজকের মতন ছোট্ট করে ভিডিওটা রাখলাম। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে